রবি একজনকে টাকা দিয়ে কুমকুমের বানানো জুতোগুলো পুড়িয়ে দেয়। এদিকে তখনই কুমকুমকে একজন খবর দেয় তাদের যা বানানো জুতো ছিল সমস্ত কিছু কেউ একজন পুড়িয়ে দিয়েছে। কুমকুম ভেবে পায় না সে এখন কি করবে। অপরদিকে ঈশান চর্মশ্রী শু হাউসের জন্য অ্যানাউন্স করতে থাকে তাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হবে। সবাই খুব খুশি হয়ে যায়। এরপর ঈশান বর্দাকে বলে, কিরে দাদা ভাই, আমাদের তো আগে থেকে শুগুলোকে কালেক্ট করে রাখা উচিত ছিল, এখনো পৌঁছায়নি কেন? ঈশানের দাদা বলে, আরে দাঁড়া না, বেশি চাপ নেওয়ার দরকার নেই, সময় মতো সব কিছু হয়ে যাবে। তখনই একজন এসে খবর দেয় কুমকুমের বানানো জুতোগুলো কেউ একজন পুড়িয়ে দিয়েছে। ঈশান এটা শুনে খুবই রেগে যায়। ঠাম্মিকে বলে, এবার কি হবে? এত বড় একটা আমরা ইভেন্ট অর্গানাইজ করছি, এখন যদি আমরা প্রোডাক্ট লঞ্চ করতে না পারি তাহলে তো আমাদের মান সম্মানটাই চলে যাবে। সবাই খুব চিন্তায় পড়ে যায়। কুমকুম ভাবতে থাকে কিভাবে সে সমস্ত কিছু ম্যানেজ করবে, কিভাবে সকলের সামনে সে জুতোর কালেকশনগুলো নিয়ে আসবে। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কুমকুম কি পারবে সিনহা বাড়ির মান সম্মান বাঁচাতে? অবশ্যই কমেন্টে জানিও।